ঢাকার রাস্তায় 7 বছর বাইক চালাইতেছি, আর একটা জিনিস এখনও বুঝতে পারিনি আমরা বাইকাররা আসলে দুইটা জিনিস নিয়ে খুব বেশি কনফিডেন্ট থাকি অলওয়েজ। একটা হচ্ছে যতটুকু গ্যাপই হোক ওইটা দিয়ে বের হয়ে যেতে পারবো আমি, আমার হ্যান্ডেল ঢুকলেই আমার বাইক বের হয়ে যাবে। আরেকটা জিনিস হইতেছে যে সামনে থেকে একটা বাস আসতেছে বা পাশ দিয়ে একটা বাস যাইতেছে, সে আমার দিকে কোনো টার্ন নেবে না। এটা নিয়ে আমি খুব কনফিডেন্ট থাকি, সে সোজা যাচ্ছে সোজাই যাবে, বা হঠাৎ করে বায়ে চালাই দেবে না, হঠাৎ করে ডানে চালাই দেবে না। কিন্তু ঢাকার রাস্তায় বের হলে প্রতিদিন মনে হয় রাস্তায় সবাই একটা সিক্রেট মিটিং করে বের হয়, আজকে এই বাইকারের পেশেন্স টেস্ট করব। সিগন্যালে দাঁড়ালে পিছন থেকে হর্ন, একটা গ্যাপ পেলে সিএনজি মামা ঢুকা যাবে, রিক্সা ঢুকা যাবে, মানুষ ঢুকা যাবে, কুত্তা ঢুকা যাবে, কোনো ঠিক ঠিকানা নাই রে ভাই। আর বাস তো কোনো ইন্ডিকেটার নাই, তারা ইন্ডিকেটার তো নষ্ট ভাঙাচুরা, ওটা কাজই করে না। সে যখন ইচ্ছা দাঁড়ায় যাবে যেখানে ইচ্ছা যাত্রী তোলার জন্য। মন চাইলো সে অন্য ডানের লেনে চলে গেল, মন চাইলো বামের লেনে চলে গেল, মন চাইলো রাস্তা পুরা ডায়াগোনালি আটকাই দিল। কোনো ঠিক ঠিকানা নেই, কোনো রুলস নাই, কেউ দেখারও নাই। আর রিক্সার কথা কি বলবো, রিক্সা তো কোনো ফিজিক্সের সব রুল ভুলে ডায়াগোনালি সামন দেওয়া চলে যাবে। মানে লিটারেলি ভাই, কি এদের এদের আসলে কি বলবো এখন, যদি কিছু বলি বলবে যে গরিব, তাদের সাথে এমন না করা উচিত। কিন্তু ভাই, আপনার সেফটিটাও তো দেখতে হবে। ওরা এমনভাবে, এমন এখন তো অটোগুলো আরও এমনভাবে যাতায়াত করে, মানে কোনো তো রুলস মানেই না, হঠাৎ করে চালা যাবে। দিন শেষে আপনার আমার সাধারণ মানুষ যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে তাদের ক্ষতি হবে। আর একটা জিনিস হচ্ছে যে চালানোর সময় এটাই মনে হয়, সব সময় না, মাঝে মাঝে ভালো লাগে যে বাসায় পৌঁছাতে পারলেই হয়। সো কারোর সাথে রেস না করাটাই ভালো, কারোর সাথে ইগো না করে নিজের মতো করে পিসফুলি রাইড করাটাই বেটার। আর একটাই, যেটা হচ্ছে বাসায় তো কেউ না কেউ ওয়েট করতেছে, রাইট? এখন অন্যের ভুলের কারণে নিজের ক্ষতি হবে বা একটা দুর্ঘটনা ঘটবে, এটা না হওয়াটাই বেটার। একটু সেফলি রাইড করলে এই জিনিসগুলো অ্যাভয়েড করা পসিবল। আর এইরকম প্রবলেম হয়, সবাই পারে, ম্যাক্সিমাম মানুষজনই অ্যাভয়েড করে কারণ সবাই এক্সপিরিয়েন্সড। কিন্তু যারা নতুন ঢাকায় চালাইতেছো তারা একটু সাবধানে, ছোটো ভাই বা বড়ো ভাই যেই হোক। আর তোমাদের কি মনে হয় ঢাকার রাস্তায় সবচেয়ে আনপ্রেডিক্টেবল জিনিস কোনটা? প্লিজ কমেন্টে জানাবে।